আসলে এই যে জিলু ভাই যেটা বললেন আর কি, ক্ষমতায় কোন ধরনের রাজনৈতিক দল থাকবে তার উপর আসলে নির্ভর করে এই সব কিছু। আমরা যা যা আলাপ করলাম, আমাদের যা যা হচ্ছে না পাওয়া, আমাদের যা যা হতাশার জায়গা, এই হতাশার জায়গা আদতে পূরণ হবে কিনা সেটা নির্ভর করে একটি রাষ্ট্রের হচ্ছে চরিত্রের উপরে। রাষ্ট্র যেমন, তার গণমাধ্যম তেমন হবে। রাষ্ট্র যদি অথরিটিয়ান হয় তো গণমাধ্যমের কোনো স্বাধীনতা থাকবে না। রাষ্ট্র যদি ডেমোক্রেটিক হয় তাহলে সেখানে হচ্ছে গণমাধ্যমের সংস্কার হবে, স্বাধীনতা হবে, এবং গণমাধ্যমে তার স্বাধীনতাও পাবে, সেটা আবার দায় দায়িত্ব বুঝে নিয়েও সে অগ্রসর হবে। আর রাষ্ট্র যদি ডেমোক্রেটিক না হয়, সেটা যদি সত্যিকার অর্থে আমরা এখন যে প্রত্যাশাটা করছিলাম, বিশেষ করে এই যে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে আমরা এইবার একটা গণতান্ত্রিক বাংলাদেশ পেতে যাচ্ছি, আমরা মোটামুটি সবাই, নুরুল কবির ভাই থেকে শুরু করে এখানে সবচেয়ে তরুণ যে আছে, তরুণতম যে ব্যক্তিটি এই হাউসের ভিতরে আছে, প্রত্যেকে এটা বিশ্বাস করেছিল এইবার একটা বড় ধরনের পরিবর্তন হবেই হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমরা এমন একটা জায়গায় এসেছি যে আমরা আসলে কোন স্ট্যাটের মধ্যে আছি আর কি। এটাকে কি বলবো অথরিটিয়ান? না, এটা তো হয় না। এটাকে বলবো ডেমোক্রেটিক একটা না, ডেমোক্রেটিকও না। তো অথরিটিও না, ডেমোক্রেটিক না, তাহলে কি আমরা কি অ্যানার্কিস্ট একটা জায়গায় আছি? মানে আমরা যে কিসের মধ্যে আছি, এটাকে কেউ যদি বলে এখন বাংলাদেশ খুব গণতান্ত্রিক, তাইলে বা এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমে সবচেয়ে সুন্দর সময় যাচ্ছে, হ্যাঁ, সাংবাদিক বান্ধব একটি সরকার আছে, হ্যাঁ, এটা যদি কেউ বলে তো সেটা তো সত্য নয়। আবার যদি কেউ বলে না এটা হচ্ছে সবচেয়ে খারাপ সময়, তাও তো মনে হয় সত্য নয় আর কি। আমরা এরকম একটা ভালনারেবল জায়গায় পড়ে গেছি আর কি। এখন নিজেদেরকে ঠিক মতো শনাক্ত করতে পারছি না আমার আসলে কি, আমার নামটা কি দিব আমি যে বিপদটার মধ্যে আছি আর কি। তো এই জায়গাটাতে আমাদের কতগুলো বিষয় একটু এখানে আলোচনা এসেছে আর কি। আমি আলোচনা শুনতে শুনতে একটু ধাক্কা খেয়েছিলাম আর কি, নাম বলবো না আর কি, কারণ আমার একটু দ্বিমতের জায়গায় আছে। আমি মনে দেখা গেল যে পার্টিজানশিপ, পার্টিজান জার্নালিস্ট আর করাপ্টেড জার্নালিস্টকে মোটামুটি আপনারা কেউ কেউ দু একজন এক লাইনে নিয়ে এসে দাঁড় করাই দিচ্ছেন আর কি। তো আমি তো দু চারজন পার্টিজান জার্নালিস্টকে দেখতাম, যাদেরকে আসলে জার্নালিস্ট হিসাবে আমি আমার ভিউ থেকে তাদেরকে রীতিমতো ভক্তি শ্রদ্ধা করতাম। তারা দুজনই কেউ নেই। ধরেন একজন হচ্ছে সাংবাদিক মানিক শাহ, যাকে খুব নির্মমভাবে একসময় হত্যা করা হয়েছিল। মানিক শাহ কিন্তু একটা খুব কঠিনভাবে, তিনি একটা পার্টিজান মানুষ, কিন্তু তার পার্টিজানশিপটা, তার যে পেশাদারিত্বর জায়গা ছিল, কখনো সেই তার পেশাদারিত্বকে ছাপায় যায় নাই। আমাদের আরেকজন খুব প্রিয় ব্যক্তিত্ব ছিল, সাংবাদিক ছিল, ফিরোজ ভাইয়েরও খুব পরিচিত ছিল, আমাদের সংবাদ পত্রিকার সম্পাদকও ছিলেন, দৈনিক সম্পাদকের মুনিরুজ্জামান ভাই। তিনিও খুব মানে আমাদের মতোই বা আমার চেয়েও অনেক বেশি সক্রিয় সাংবাদিক একসময়, মানে সরি, একজন বাম রাজনৈতিক কর্মী ছিলেন আর কি। কিন্তু যখন তিনি সাংবাদিক, যখন তিনি সম্পাদক, যখন তিনি লেখছেন, যখন তিনি সেই মানে সাংবাদিকের দায়িত্ব, সাংবাদিকের যে ধর্মটা পালন করছেন, পেশাটা পালন করছেন, তখন তিনি তার চরিত্রটা সেই জায়গায় চলে গেছে। আসলে পার্টিজানশিপ তো থাকতে হবে। প্রত্যেকটি মানুষ ধরেন পলিটিক্যাল বিইং, প্রত্যেকটা সাংবাদিকও একজন রাজনৈতিক জীব হতেই পারে। কিন্তু সংকটটা কোথায় তৈরি হয়, ঝামেলাটা কোথায় তৈরি হয়? ঝামেলাটা তৈরি হয় যখন আপনি রুলিং ক্লাসের ল্যাসপেন্সার হচ্ছেন, রুলিং পার্টির ল্যাসপেন্সার যখন আপনি হচ্ছেন, তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয় আর কি। সমস্যাটা কিন্তু হচ্ছে অন্য সময় তৈরি হবে। আপনার সঙ্গে নানা রকম বিশ্বাস থাকবে, রাজনৈতিক বিশ্বাস থাকবে, আপনার একটা দর্শন থাকবে। রাজনীতি নাই, দর্শন নাই, আপনার মধ্যে তো সৃজনশীলতার বিকাশও ঘটবে না। এই জায়গাটা হচ্ছে গিয়ে একটু গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় না, আসলে আমার কাছে বিষয় আর কি, সেটা হচ্ছে এখন ডিএসএ নাই, মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নাই। এখন ওই যে আগের মতো হচ্ছে সেইভাবে, যদি আমাদের জিল্লুর ভাই আমার ধারণাটাকে ভুল প্রমাণ করলো, কিন্তু আমি যতদূর মানে অন এভারেজ জিল্লুর ভাইয়ের ঘটনাটাকে ভুলে যায় যে উনি কিছু বলেনি আজকে, এই উদাহরণটা দেয় নাই, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে গোয়েন্দা সংস্থার কোনো নজরদারি, খবরদারি, হুমকি ধুমকি নাই। ঠিক আছে? তো এগুলা না থাকা সত্ত্বেও হচ্ছে গিয়ে তাহলে আছে কি? তাহলে আমরা কি হচ্ছে গিয়ে একটা শব্দ আমরা দেখি, বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে, সেলফ সেন্সরশিপ। সেলফ সেন্সরশিপে কেন ভুগছি?
ভুগছি আমরা মবের ভয়ে আর কি। এই মবকে যে আমরা ভয় পাচ্ছি সেই জায়গায় আমার কাছে মনে হয় কি আমরা শুধু দায় আছে সরকারের, হ্যাঁ নিশ্চয়ই আছে, তারা তো এটাকে প্যাট্রোনাইজও করে, নানা গ্লোরিফাইও করে, তারা করলো, কিন্তু আমরা কি করছি? আমরা যারা এটার বিপরীতে আছি আমরা কি করছি? আমি নামটা ভুলে গেছি বা খেয়ালও করতে পারি নাই, অনেক আলোচকের আলোচনার মধ্যে দিয়ে আমার কাছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ধরেন একটি ব্যক্তি, আমি ধরেন এখানে বসে আজকের এই অনুষ্ঠানে বসে যদি আমি কোনো ব্যক্তি সম্পর্কে একটি প্রভোকেশন দিই বা কোনো একটি প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমি একটা প্রভোকেশন দিই এবং সেই ব্যক্তির যদি ক্ষতি হয়, তার জান কিংবা মালের ক্ষতি হয়, বা সেই প্রতিষ্ঠানের যদি জান বা মালের ক্ষতি হয়, ঠিক আছে, তাহলে আমাকে কি করা হবে? নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত ভিকটিম ব্যক্তির পরিবার বা তার বন্ধুরা বা ক্ষতিগ্রস্ত সেই প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে একটা মামলা করবে, আমার বিরুদ্ধে একটা মিনিমাম আইনগত বিষয় আনবে। কিন্তু বাংলাদেশে আমি বিগত 18 মাসটা খুব সাক্ষী, যখন তখন যাকে তাকে, ঠিক আছে, যখন তখন যাকে তাকে শুলে চলানোর মতো কথা হচ্ছে ইউটিউবের মাধ্যমে দেশের মাটির বাইরে প্রচার করা হচ্ছে, দেশের মাটি বাইরে থেকে প্রচার করা হচ্ছে এবং দিব্যি সেটা ঘটছে, এবং আমরা কেউ কোনো কথা বলছি না। আমরা কেউ কোনো কথা তো বললে কোনো লাভ নাই, এখানে কোনো ব্যবস্থা গ্রহণের মানে জন্য একটা মামলাও করছি না আর কি। মামলা করার মতো তো বিষয়, আইনগত লড়াই লড়বার মতো বিষয়, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তারাও এই বিষয়ে হচ্ছে না। এটা এখন আমরা ব্যাপারটা একেবারে আমাদের মনে হয়, যদি আমরা মনে করি যে সবাই আমরা ভালো হয়ে যাব তারপর আমাদের সব সমস্যার সমাধান হবে, হবে না। এখানেও একটু লড়াইয়ের ব্যাপার আছে, শুধু ডায়ালগ বা শুধু সংলাপের মধ্য দিয়ে হবে না। আমাদের দরকার হচ্ছে যে কোনো রাষ্ট্রের, আমি আগেই আলোচনা শুরুটাই যেটা বলেছি যে হচ্ছে রাষ্ট্রের চরিত্র কিংবা কোন দল হচ্ছে গিয়ে বা কোন শ্রেণী দল হচ্ছে গিয়ে আপনার ক্ষমতা যাচ্ছে, কারণ পুরোটা বিষয় একটা নিউ লিবারাল ইকোনমি সবকিছু আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, আমাদের মিডিয়াও কর্পোরেট মিডিয়া হবে, আবার আমরা কর্পোরেট মিডিয়া হব, কিন্তু হচ্ছে আমরা ওইখানকার যে তামার বিষগুলো আছে বিষগুলো আমাদের গায়ে লাগবে না। ইটস কোয়াইট ইম্পসিবল। মুক্তবাজার অর্থনীতির যাবতীয় ঝামেলা যেগুলো আছে সেটা তো এই মিডিয়ার মধ্যে থাকবে। আপনার মনিরুজ্জামানদের সময় বা তার আরো আগের সময় বা মানিক মিয়াদের সময়, ওই সময়ে তো হচ্ছে গিয়ে বাংলাদেশের গণমাধ্যম তার বাণিজ্যিকীকরণ এইভাবে ঘটে নাই যে বাণিজ্যিকরণ এই মুহূর্তে আছে। ফলে আপনারা এই বাণিজ্যিকীকরণের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিকে যদি বাদ দিয়ে আমরা যদি শুধুমাত্র সদিচ্ছার কথাটা ভাবি নেতৃত্বের, তাইলে হবে না। তো মনে হয় আমার সময় শেষ। তো আপনাদেরকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।